কনসেন্ট্রেটেই করতেছেন নাকি? না, একটু ভিডিও করে নিতে আছে উত্তরটা। ভালো লাগতেছে আমার কাছে। 5 বছর সৌদি আরব থাকলে দেশে আর কি দেখছি বুঝলেন না, সব তো বিদেশি কাটাই দিয়েছে। দেশে যদি 1 মাস 2 মাস থাকি বাজে তো আমার একটা যাত্রী ছিল আগে, সে সর্বোচ্চ ওই 1-2 মাসই থাকতো, তার বেশি থাকতো না। দেশে। না, সৌদিতেই 2 মাসের বেশি থাকে। আচ্ছা আচ্ছা 2 মাস থেকে 10 দিন বাংলাদেশে থাকে। আচ্ছা আচ্ছা আছে ভাই, অনেক আছে এরকম কঠিন প্রচুর টাকা কামাই। কঠিন ব্যবসায় আছে, কঠিন টাকা পয়সা। ঠিক আছে, এই স্বর্ণের ব্যবসা করে আর হলো। এ ভাই শোনেন, 2 মাস পরে যদি দুইটা বার নিয়ে আসে, কথা বলছেন, 2টা বারে 3 লাখ টাকা লাভ, কথা বুঝলেন। 2 মাস পরে যদি 3 লাখ টাকা নিয়ে যায় আসে, সমস্যা কি? আরো অন্যান্য ব্যবসা আছে না তার? হ্যাঁ, প্রতিদিনই এই বার পাঠায়, প্রতিদিনই। তাহলে আর তো কি এত টাকা লাভ নাকি? হ্যাঁ, 24 ক্যারেট না এটা বারটা, তো পুরোই 24 ক্যারেট। এমনি তো সৌদি আরব থেকে বাংলাদেশে শুধু জিনিস কিনলে আছে না, বড়িতে 15-16 হাজার টাকা তফাৎ। তাই নাকি? হ্যাঁ, তো এই ব্যবসাটা করতেছে। ও কঠিন ব্যবসা তো দেন নাই যে মানুষ বেশিরভাগই তো এগুলোর প্রতি ঝুঁকে গেছে না। এখন কিভাবে ব্যবসা করে জানেন বর্তমানে বাংলাদেশের মানুষ? ব্লেন্ডার মেশিনের পার্টস বানায় নিয়ে আসে পরে, ওই চুল শুকানোতে মেশিন আছে না, ওগুলোর পার্টস বানায় গোল্ডেন নিয়ে আসে পরে, তারপরেও কাজ হয় না ধরে না মেশিনে। যে গোল্ড ট্রাকার মেশিন আছে না, এগুলো ধরে নেয় না। আসলে ধরবার তো কোনো নাই, ওই ওদের আছে, ইনফরমেশন আছে, আছে। এরকমই কিছু। তাহলে একটা লোক দেখা গেছে ব্লেন্ডার মেশিন বানায় পার্টস বানায় আছে, তো ওটার মধ্যে ধরে কিভাবে? আমি এই 2-3 বার আমার তো চেকই করলো না এয়ারপোর্টে, ঠিক না? কোথা থেকে আসছেন? সৌদি আরব থেকে। ঠিক আছে চলে যান। তারপর 2-1 বার জিজ্ঞাসা করছে গোল্ড আছেন? না ভাই, গোল্ড আনেনি। এখন সৌদিতে কত করে গ্রাম? এখন আমি বলতে পারি না।